হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ কিন্তু একটা অন্য রকম মৌরলা মাছের ভাপা। তা আমি একটু হলুদ আর নুন মেখে রেখেছিলাম। মোটামুটি প্রায় এই 150 গ্রাম মতন মৌরল মাছ, তার মধ্যে একটু অল্প আদা, অল্প একটু রসুন, আর দিয়েছি একটু সর্ষে আর পোস্ত বাটা, আর একটু দিলাম কাঁচা লঙ্কা বাটা। বেশ ঝালঝাল একটা অন্যরকম লাগবে। এরপর একটু একই সঙ্গে সর্ষে পোস্ত আমি কিন্তু বেটেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর দিলাম কয়েকটা লঙ্কা চিড়ে, আর একটা আস্ত গোটা বেশ পেঁয়াজ একদম। এবার কিন্তু আমি খুব সুন্দর করে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এরপর আমি কি দেব? এরপর আমি কিন্তু একটু মাখামাখি, একটু হালকা করে মাখামাখি করে এরপর আমি কিন্তু এর মধ্যে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল ছাড়া কিন্তু এতে মানাবে না, খুব একটা বেশি দেব না, মোটামুটি দেব সর্ষের তেল। বেশ সর্ষের তেল দিয়ে এইবার কিন্তু আমি খুব সুন্দর করে হাতে ভালো করে মাখালাম। মোরলা মাছ কিন্তু খেতে দারুণ সুন্দর, সব রকমই ভালো লাগে, কিন্তু এই ভাপাটা দেখবেন বেশ একটা অন্য রকম, বেশ সুন্দর লাগে। আর মাখানোটা কিন্তু খুব সুন্দর করে করতে হয়, একদম গোটাটা ল্যাটপেট করে গায়ে লেগে যাবে, বেশ সুন্দর, একদম মানে দারুণ, একদম মাখাটা খুব সুন্দর করে করছি, একদম ভীষণ সুন্দর কিন্তু মাখা আমার রেডি। এরপর আমি কিন্তু এটা আমচুর ডাস্টে দিলাম। আমচুর ডাস্ট কিন্তু আমি বাড়িতেই করেছিলাম, আমকে শুকনো করে আমচুর ডাস্ট করেছিলাম। আমচুর ডাস্টে একটা টকটক ঝালঝাল, মানে বেশ সুন্দর। আর আমি কি করেছি, লাউ পাতার মধ্যে মুড়ি করব। লাউ পাতাগুলোকে কিন্তু আমি গরম জলে আগে দিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। যাক, লাউ পাতাগুলো বেশ সুন্দর আমি গরম জলে দিয়ে তুলে তুলে নিয়েছি। দিয়ে এরপর লাউ পাতার মধ্যে মুড়িয়ে করব। এটা কিন্তু লাউ পাতার মৌরলা মাছ ভাপা, একদম দুর্দান্ত, গরম গরম ভাতে জমে যাবে একদম। আর এই মৌরলা মাছের ভাপা ছাড়া আর বলবে কিছুই লাগবে না, খেতে কিন্তু দারুণ দুর্দান্ত, মানে সুন্দর। এরপর আমি কয়েকটা ছোট ছোট টমেটো কুচো দিয়ে দিলাম। এরপর আমি একদম লাউ পাতার মধ্যে পুরো মাছটা দিয়ে দিলাম ভালো করে। এরপর আমি কি করব, ভালো করে মুড়ে এবার একটা সুতোর সাহায্যে বেঁধে দেব বেশ সুন্দর করে। আর ওদিকে কিন্তু আমি ননস্টিক একটা কড়াই নিয়েছি, নিয়ে আমি কিন্তু হালকা করে সর্ষের তেল দিয়ে একদম স্লো টু মিডিয়াম আঁচে আমি গরম করে নিয়েছি। এদিকে আমার কিন্তু একদম বাঁধা রেডি, ভালো করে বেঁধে নিলাম। এরপর আমি কি করব, ননস্টিক না হলেও হবে, এমনি কড়াই তো আপনারা করতে পারেন, তো আমি ননস্টিকেই করেছিলাম। যাক, এরপর ওই কড়াইতে হালকা করে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা যাতে সুন্দর করে গরম হয়ে যাবে, একদম ভালো করে সুন্দর করে কড়াইটা এদিক ওদিক করে নিলাম। এরপর আমি মিডিয়াম টু স্লো আঁচ করে আমার কিন্তু গরম তেলটা দিয়ে আমি কিন্তু এখন 15-20 মিনিট ঢেকে রেখে দেবো। বেশ মজিয়ে মজিয়ে, আঁচটা কিন্তু একদম স্লো আঁচ, মজিয়ে মজিয়ে সুন্দর করে হবে। এরপর আমি কি করব, একটা কাঁটা চামচ আর খুন্তির সাহায্যে আমি একদম ওলট পালট করে দেবো, একটু উল্টে দেবো। উল্টে দিলাম আবার এদিকটা, এই করে আমি আবার 15-20 মিনিট এইভাবে ওলট পালট করে দিয়ে আমি একদম আবার ঢাকা দিয়ে দেবো। এইবার একটু বেশ চেপে চেপে দেবো যাতে ভেতরটা একদম রেডি হয়ে যায়। বেশ একদম গরম গরম ভাতে দেখবেন এটা একদম জমে যাবে, দুর্দান্ত গরম ভাত আর মৌরলা মাছ ভাপা একদম সুন্দর, একদম জমে যাবে। এরপর 15-20 মিনিট আবার রেখেছি, রাখার পর আমি কিন্তু একদম সুন্দর হয়ে গেছে, দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দিয়ে আরও একটু ঠান্ডা করার জন্য রেখেছি। একদম আমি দড়ি খুলে দিয়েছি, মোরল মাছের ভাপা রেডি। একদম পাতাটাও কি সুন্দর পুড়ে গেছে, পাতাটাও খাওয়া যাবে, একদম গরম গরম ভাতে সার্ভ করবে, দারুণ খেতে। তাহলে এখানেই আমি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।